এটা পলিটিক্যাল মাঠ না, এটা ফুটবলের মাঠ। আমি জানি না নির্বাচনটা কিসের নির্বাচন। হ্যাঁ, আমি ইলেকশন কন্টেস্ট করব, চাইছি না ইলেকশন করা। মনের মধ্যে একটা জায়গা আছে মোহনবাগানের। মোহনবাগান আমাদের কাছে মায়ের মতন। ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, আমার বর্ষের নামগুলো সকল মনোবাঞ্ছা শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী। এদিকে তারপরেই বাবার প্রতি সে জিতেছে, ভালো তো, প্রশংসনীয়। তার মানে কি আমরা জিতেনি আগে চিনি ইসলামী সুলেমান না জিতেনি? আমি কোনো বার্তা দিতে পারবো না, কারণ হচ্ছে যে আমি জানি না কে কিরকম খেলে, আমি কারোর খেলা দেখিনি, জানি না। সাফল্য পেতেই পারে, সাফল্য তো পেতেই পারে। সবাই যারা খেলাধুলোর সাথে যুক্ত আছে তারা প্রত্যেকেই কৃতিত্ব অর্জন করতে পারে। প্রত্যেকে, যে কোচ আছে, যে খেলোয়াড় আছে, যে খেলোয়াড় গোটা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে সবাই, এই জন্য কিন্তু সবাই কৃতিত্ব পেতেই পারে। নববর্ষে মোহনবাগান সমর্থকদের কি বলবেন, অন্তত সুব্রত ভট্টাচার্যের সমর্থকদের কি বলবেন? সাফল্য পেয়েছে বলে সাফল্যটাকে রেখে দিক ধরে, এবং যেভাবে এবছর সাফল্য পেয়েছে সেরকমভাবে যেন আগামী বছরও পায়। নির্বাচন আমি বুঝলাম, এই তো কোনো কথা বলা, আমি জানি না নির্বাচনটা কিসের নির্বাচন। মানে মোহনবাগানের কিছু সাফল্য এলে অটোমেটিক্যালি ভালো উল্লাসিত হই। তো সুতরাং সাপোর্টারদের, আমরা এখন রাজনীতি করি তো আমাদের সকলকে নিয়ে থাকতো, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মাওরান সকলকে নিয়ে থাকতো, কিন্তু মনের মধ্যে একটা জায়গা আছে মোহনবাগানের। প্রতিদ্বন্দ্বিতা থাকলে দেখো, কাম্য ব্যাপার হচ্ছে আমি চাই বা না চাই, যেটা হবার সেটা হবে। তবে প্রতিদ্বন্দ্বিতা থাকলে, অপোজিশন থাকলে ভালো ক্লাব চলে, যে কোনো সংগঠনও ভালো চলে। তা সুতরাং এটা দরকার। এই দিনটা আমরা আজকে যারা ময়দানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমাদের কাছে একটা খুবই পবিত্র দিন। আজকে এই পয়লা বৈশাখ এবং এই বার পুজো। তো সকালবেলা মোহনবাগান মাঠেও ঘুরে এসেছি, বার প্রণাম করে, তারপরে ভবানীপুর মাঠে একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, বাংলা যাতে শান্তিতে থাকে এবং খেলাধুলার উন্নতি হয়। মোহনবাগান আজকে বার পুজো এমন একটা দিন, সেটা নিয়ে আমি কোনো তুলনা বা এতে যেতে চাই না। মোহনবাগান আমাদের কাছে মায়ের মতন, মন্দিরের মতন। আমরা সেইখানেই দিয়েই আমরা দিন শুরু করে আসছি চিরকাল, এবছরও তাই করেছি। মোহনবাগানের সদস্যরা যথেষ্ট সচেতন, তারা কাকে আনবে সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, আমি ইলেকশন কন্টেস্ট করব। মোহনবাগান একদম সবাইকে ছাড়িয়ে দিয়েছে সবাইকে, যে যা অন্য ক্লাবগুলো ছোট করছি না, দুর্দান্ত, খুব ভালো খেলেছে, ভালো খেলছে, কন্টিনিউ, আবার ভালো খেলবে। না, কোচ খুব ভালো, আমি করে দেবো, ব্যবস্থা করে ওকে আমরাই ব্যবস্থা করবো। যাও টাকা চাইছে সেটা আমি জানি, সেটা নিয়ে আমি করবো। ও ভালো ছেলে, গুড প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ খেলেছে, কোচ, হ্যাঁ, সেই জন্য তাকে চিন্তা ভাবনাটা সুন্দর করেছে। না, আছে প্লেয়ারদের বিশ্বাস করে তুই ভাব, গোলকিপার দুর্দান্ত গোলকিপার আমাদের, তুই দেখ মিডফিল্ডার কোলাসো দুর্দান্ত, এরা সব বার পুজো ঠিক চলছে,
আরও ভালো চলছে। আগে তো বারপুরে ওখানে ছোট করে হতো, এখন তো খুব হই করে হচ্ছে, কোনো অসুবিধা নেই, ভীষণ ভালো হচ্ছে। চাইছি না এই ইলেকশন করা। আমি বলছি আমাদের মতো আমরা পরিবার, আমরা ইলেকশন করতে আমার কাছে চাই না। এটা পলিটিক্যাল মাঠ নয়, এটা ফুটবলের মাঠ এবং মানুষ ভালোবাসে। অতএব আমি চাই সবাই মিলেমিশে করুক। ইলেকশনের কি আছে, টুটু বোস 92 থেকে বিরাট কাজ করেছে, এটা মানতেই হবে সব, কিন্তু সেটা কথা না। কথাটা হচ্ছে উনি ভালোবেসে করেছেন। উনি কোনোদিন বলেননি আমি এই করব ওই করব। আমি দেখেছি, আমরা তখন খেলছি এবং এখনো প্রেসিডেন্ট, এটা নিয়ে কোনো কথাই নেই। আমার একটাই কথা থাকবে, যে যা বলুক ইলেকশন হয় না, ইলেকশনে আমরা নিজেরা বুঝে নেবো। ইলেকশন মার দাঙ্গা হয়ে যাবে, ছোটলোকামি হয়ে যাবে। এখন যে অবস্থা চলছে, আমার মনে হয় যে নিজেরা বসে ঠিক করবে। এসএটি হবে, ও যেটা হবে, এগুলো সব নিজেরা সম্ভব সম্ভব। আমি তো এসেছি ওই জন্য সম্ভব। আমি তো মানুষের কাছে যাচ্ছি না, না আমি সঙ্গে আছি, করছি তো এই জন্য যে এক হ। এটা কিছু ব্যাপার নেই, এটা একটা ক্লাব, এটা জেতার ব্যাপার নেই, জিতবে মাঠে আর সুন্দরভাবে সবাই থাকবে, সব সব বড়রা ছোটরা সবাই মিলে। কি আছে মনোময়ী নারায়ণী নমস্তুতে, নমো গজেন্দ্রস্থূলম। ইতিহাসে লেখা আছে জাতীয় ক্লাব, যত তোরা লাফাবি তত তোরা চলবি।